আমরা যারা বাগান করি এই নভেম্বর মাস থেকে আমাদের মাথায় একটাই প্রশ্ন ঘোরাফেরা করে, আমাদের এই লেবু গাছগুলা কিংবা আম গাছে কিভাবে আগামী বছর বেশি ফলন আনা যায়। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব এই নভেম্বর মাসে লেবু গাছে কি কি ইনিশিয়াল পরিচর্যা নিতে হয়, কি কি পরিচর্যা নিলে এই গাছগুলিতে আগামী বছর ফলে ভরে যাবে। আগামী বছর প্রচুর ফল পেতে প্রথম যে কাজটা করতে হবে, দেখুন আমার এই বড় বড় গাছগুলো, এটা নিউ সেলার, এটা ফুলে মুসম্বি, এ পাশে যত সুইট অরেঞ্জ মাল্টা মুসম্বি আছে ফল হারভেস্ট করা হয়ে গেছে। এখনো যাদের গাছে এই নভেম্বর মাসেও ফল আছে তাদেরকে সবার প্রথমে ফল হারভেস্ট করে নিতে হবে। বেশি লেট যদি আমি করি ফল হারভেস্ট করতে, তাহলে কিন্তু ফলনের উপরে অবশ্যই এফেক্ট পড়বে। যদি আপনি ডিসেম্বর জানুয়ারি মাস অবধি ফল রাখেন, নেক্সট ইয়ার কিন্তু ফলন কম পাবেন। একই সাথেই আবার বলি, কমলার ভ্যারাইটিগুলো কিন্তু নভেম্বরের ফার্স্ট উইকে এখনো হয়নি। এই দেখুন, এটা পাউকিন্নুর গাছ, তবে আমি কিন্তু দেরি করব না। এই পাউকিন্নু আর 5-7 দিনের মধ্যে সমস্ত ফল আমি হারভেস্ট করে নেব। এটাও যদি আমি ডিসেম্বর বা ডিসেম্বরের এন্ড অবধি ফল রাখি, আরও ফুড কোয়ালিটি ভালো হবে। কিন্তু দর্শক বন্ধুরা, এই পাউকিন্নু গাছে নেক্সট ইয়ার, এবছর যেমন 42টা ফল হয়েছে, নেক্সট ইয়ার কিন্তু এত ফল ধরাতে পারবো না। তাই কমলার ভ্যারাইটিগুলোও যতটা সম্ভব আর্লি ফল হারভেস্ট করার চেষ্টা করতে হবে। যারা নার্সারি থেকে এই সময় ছোট ছোট লেবুর গাছ কিনে নিয়ে আসেন, অনেকে জিজ্ঞাসা করেন দাদা রিপোর্ট করতে পারবো তো? অবশ্যই করতে পারেন। এই সময় রিপোর্ট করলে সহজে গাছ মাটির সাথে মানিয়ে নেবে, কারণ ওয়েদারটা এতটা হিট থাকে না। আর মাটিটা সঠিকভাবে করতে হবে। এই সময় মাটি আপনারা করবেন 75% থেকে 80%, অর্থাৎ 3 ভাগ আপনি বেলে দোআঁশ মাটি নেবেন, 1 ভাগ নেবেন ভার্মি কম্পোস্ট, আর সামান্য পরিমাণ আপনি ধানের চিটে ব্যবহার করতে পারেন, বা না পেলে আপনি সিন্ডার ব্যবহার করতে পারেন, যাতে মাটিটা ওয়েল ড্রেন হয়। এছাড়া কোনো রকম রাসায়নিক ফার্টিলাইজার বা আপনি জৈব ফার্টিলাইজার ব্যবহার করবেন না। আর দর্শক বন্ধুরা, এই ছোট গাছ তো রিপোর্ট অবশ্যই করতে পারবেন, কিন্তু যে সমস্ত গাছে আপনি বেশি ফলন নিতে চাইবেন, এই ধরনের বড় গাছ আগামী বছর যেগুলোতে প্রচুর ফল নেওয়ার চেষ্টা করবেন, সেই গাছগুলো কিন্তু ভুলেও এই সময় আর রিপোর্ট করা যাবে না। এই সময় যদি এই ধরনের গাছ আমি বড় হাফ ড্রামে রিপোর্ট করি, তাহলে কিন্তু ফলনটা কম হবে। কিন্তু যে সমস্ত দর্শক বন্ধুদের হয়তো গাছ আপনি 2 বছর রিপোর্টই করেননি, একদম রুট বাউন্ড হয়ে গেছে, তাদের আবার নিরুপায় হয়ে রিপোর্ট করতে হবে। কিন্তু রিপোর্ট যদি করতেই হয়, সেটা এই নভেম্বর মাসের মধ্যে করে ফেলুন, ডিসেম্বর মাস অবধি কিন্তু যাবেন না, তাহলে কিন্তু আগামী বছর ফল আপনার কাছে নাও আসতে পারে। তবে এই সময় রিপোর্ট করলে খাবার কিন্তু বেশি দেবেন না। এই যে একটু আগে আমি যে সয়েল মিক্সের কথা বললাম, সেই সয়েল মিক্সটি আপনি তৈরি করুন। বেশি খাবার এই সময় মাটিতে দেওয়া যাবে না। অনেক নতুন ছাদ বাগানি ভাবেন আগামী বছর ফল নিতে হবে, গাছে প্রচুর পরিমাণে ফার্টিলাইজার দাও। একদম ভুল, একদম ভুল। এই ভুল কাজটা করা যাবেই না। আমি এই সমস্ত গাছে মিক্সড ফার্টিলাইজার দিয়েছিলাম অক্টোবর মাসে, এবং তারপরে আমি 10-15 দিন পর পর দিয়েছিলাম গাছের শস্যের খোল পচা জল। আমি গাছের শস্যের খোল পচা জল লাস্ট দিয়েছি নভেম্বরের 8 তারিখ। আর এখন কিন্তু আর শস্যের খোল পচা জলও আমি একদম দেব না। এখন মাত্র একটা ফার্টিলাইজার আমরা দিতে পারি, তাও একবারই দেব। সেই ফেব্রুয়ারি মাসের আগে আর কোনো ফার্টিলাইজার দেব না। সেটা কি দেব? সেটা আমি এই সময় দেব টাটা ধ্রুবি গোল্ড। এর মধ্যে এটা কিন্তু স্লো রিলিজ ফার্টিলাইজার, এর মধ্যে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আছে, সাথে ফসফরাস আছে। এটা আপনি প্রত্যেকটা গাছে এই সময় দিতে পারেন। সবার কাছে হয়তো টাটা ধ্রুবি গোল্ড অ্যাভেলেবেল নেই। যাদের কাছে নেই তারা কি করবেন? তারা বাজার থেকে যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট নিয়ে আসুন, নিয়ে এসে গাছে এই সময় স্প্রে করে দিতে পারেন। তবে মাইক্রোনিউট্রিয়েন্ট ছাড়া অন্য কোনো ফার্টিলাইজার এই সময় আর দিতে যাবেন না। দর্শক বন্ধুরা, বেশি ফার্টিলাইজার দিলে গাছে কিন্তু ফলনের থেকে পাতা বেশি হবে, ফলন কম হবে। আজ নভেম্বরের 15 তারিখ।
আর এক সপ্তাহ পর থেকে গাছগুলো দেখবেন গ্রোথ কমতে শুরু করবে এবং গাছগুলো আস্তে আস্তে ডরমেন্সি পিরিয়ডে যাবে। অনেকে হয়তো ভাবেন ডরমেন্সি পিরিয়ড মানে গাছে একদম জল কম দিতে হবে, গাছকে একদম শুকিয়ে ফেলতে হবে, একদম ট্রেস দিতে হবে, তবেই গাছে ফুল আসবে। এটাও কিন্তু সম্পূর্ণভাবে সঠিক নয়। ডরমেন্সি পিরিয়ডে গাছ দেখবেন জল ইনটেকটাই কম করে, জল গ্রহণই কম করে, এবং এই সময় যেহেতু শীতকাল, সূর্যের তাপও অনেক কম, ফলে মাটিও কম শুকায়, জলটা সেই কারণে কম দিতে হবে। গাছকে যদি ওই সপ্তাহে একদিন জল দিয়ে গাছকে ট্রেস ফিল করান, গাছকে দুর্বল করেন, গাছে এই জানুয়ারি মাস থেকে ফুল আসতে শুরু করবে ঠিকই, কিন্তু দুর্বল গাছে এই রকম এই যে ফল দেখছেন গাছে, এই রকম ফল কিন্তু কখনো ধরাতে পারবেন না। ফুল আসবে ঠিকই দুর্বল গাছে, ফুল ফলে পরিণত হবে না। তাহলে কি করতে হবে? আমাদের নর্মালি জল দিতে হবে। প্রথমেই বললাম না, এই ডরমেন্সি পিরিয়ডে গাছ জল ইনটেক করে, তাহলে জলের চাহিদা কম। ডরমেন্সি পিরিয়ড যেহেতু শীতকালে হয়, এই সময় সূর্যের তাপ কম, মাটি কম শুকায়, তাই জলটা কম দিতে হবে। তবে একদমই যে জল কম দিতে হবে সেটা নয়, আমরা এই সময় প্রতিদিন জল দিচ্ছি, তাই না? ডরমেন্সি পিরিয়ড হলে আপনাকে দেখতে হবে মাটির উপরের লেয়ারটা যখন একদম শুকিয়ে যাবে তখন জল দেবেন, এবং মাটির লেয়ারটা দেখবেন প্রতিদিন শুকাচ্ছে না, অন্তত 2 দিন 3 দিন পর শুকাচ্ছে। এটা করবেন। একদিন 2 দিনের গ্যাপে জল দেবেন। জলটা কদিন পর দিতে হবে আমি বলে হবে না, সেটা সম্পূর্ণ আপনার সয়েল কতটা নিচ্ছেন, কতটা আপনার গাছে রোদ পড়ছে তার উপরে ডিপেন্ড করবে, ওটা আপনাকে দেখে বুঝতে হবে। কিন্তু সপ্তাহে একদিন জল দিলেন, একদম গাছ শুকিয়ে যাচ্ছে, পাতা নুইয়ে পড়ছে, তারপরে জল দিচ্ছেন, এ করলে গাছ নষ্ট হয়ে যাবে। গাছের পাতা দেখবেন, গাছের পাতার দিকে তাকালে আপনি বুঝতে পারবেন এ জল চাইছে, এর মা বাবা কিন্তু আপনি, তাই আপনাকে এর পাতা দেখে বুঝতে হবে এ কখন জল চাইছে। এই নভেম্বর মাসে দেখবেন গাছে নতুন নতুন লাস্ট টাইম বছরের শেষ সময় এসে কচি পাতা বার করবে। আমার প্রত্যেকটা গাছে এরকম কচি পাতা বেরোচ্ছে। এই গাছটিতে দেখুন, এই গাছটিতে দেখুন, এরকম প্রত্যেকটা গাছে এরকম কচি পাতা বেরোচ্ছে। আর কচি পাতা খাওয়ার জন্য প্রচুর পোকার আক্রমণ, তাই সেই পোকাকে দমন করতে হবে। আমি যেমন এই সময় কচি পাতা বেরোলেই গাছে যাতে লিপ মাইনার না হয়, ম্যাপ পোকার আক্রমণ না হয়, লেদা পোকা না লাগে, সেই জন্য গাছে বায়োডোক্সা বলে একটা পেস্টিসাইড ব্যবহার করছি, এবং এটা একদম বিকেলের দিকে করবেন। আমি ওই 4:30 5টার সময় গাছে স্প্রে করি, লিটারে 1.5 ml করে আমি ব্যবহার করে এই সন্ধ্যার টাইমে গাছে স্প্রে করি। এটা কচি পাতা বেরোলেই করি, মোটামুটি 10 দিনে একবার আমি এই পেস্টিসাইডটা প্রয়োগ করছি। এটা কিন্তু আপনাকে করতেই হবে। আর আগামী বছর ফলন পেতে গেলে গাছকে কিন্তু ফাঙ্গাস মুক্ত এবং পেস্ট মুক্ত করতে হবে, না হলে যখন ফুল ফুটবে না, ছোট্ট ছোট্ট গুটি হবে, ওই ফাঙ্গাস অ্যাটাক বা পেস্ট অ্যাটাকে সে গুটিগুলো ঝরে পড়বে। সেই কারণে আমাদেরকে ফাঙ্গিসাইডও কিন্তু ক্রমাগত গাছে দিতে হবে। প্রত্যেক 15 দিন পর পর গাছে পেস্টিসাইড প্রয়োগ করুন। আমি মূলত 3টি ফাঙ্গিসাইড ব্যবহার করি, ঘুরিয়ে ফিরিয়ে করি, সিস্টেমিক এবং কন্টাক্ট ফাঙ্গিসাইডের রোলিং করি। আমি অ্যামিস্টার টপ দিই, অ্যামিস্টার টপের পরে আমি আবার অ্যান্টাকল নামে একটি ফাঙ্গিসাইড আছে সেটা ব্যবহার করি, এবং বর্ষার টাইমে আমি গাছে ব্লাইটক্স ব্যবহার করতাম। ব্লাইটক্সটা কিন্তু মাঝে মাঝে দিতে হবে গাছের, যাতে ক্যাঙ্কার, গাছের যাতে স্কার্ভ, এই ধরনের রোগগুলো না হয়। এই কাজটা কিন্তু আপনাকে করতেই হবে বর্ষার পরবর্তী সময়। এবং এবছর যেহেতু বৃষ্টিটা বেশি, সেই কারণে দেখা যায় লেবুর পাতা এরকম হলুদ হয়ে যায়। এটা কিন্তু মূলত হয় গাছের হয় রুটের প্রবলেম হচ্ছে, আর না হলে গাছে কিছু নিউট্রিয়েন্টের অভাবজনিত কারণে হচ্ছে। আমি যে যে সারগুলোর কথা বলেছি সেই সারগুলো যদি ক্রমাগত আপনি দিয়ে যান তাহলে নিউট্রিয়েন্টের অভাব হবে না। যেটা করতে হবে রুট ট্রিটমেন্ট, এটা ট্রিটমেন্ট চলছে। এটা থেকে আমি সম্পূর্ণ নর্মাল অবস্থায় গাছকে কিভাবে নিয়ে আসবো তার উপরে সম্পূর্ণ ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, চ্যানেলে চোখ থাকবেন। খুব সংক্ষেপে বলে দিই, এই গাছে কিন্তু আপনাকে বর্ষার পরবর্তী সময় গাছে হিউমিক অ্যাসিড অবশ্যই গাছে একবার প্রয়োগ করতে হবে, এবং হিউমিক অ্যাসিড প্রয়োগ করার ঠিক 5-7 দিন পরে গাছে ব্লাইটক্স বা কপার অক্সিক্লোরাইড জাতীয় কোনো ফাঙ্গিসাইড লিটারে 2 ml গুলে এই গোড়ার মাটিতে কিন্তু অবশ্যই দিতে হবে, যাতে রুট যদি ফাঙ্গাস অ্যাটাক হয়েও থাকে তাহলে তার থেকে গাছ রক্ষা পায়।
আর যদি ছোট গাছে এরকম সমস্যা হয় তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যেগুলো 8 ইঞ্চি 10 ইঞ্চির আছে, এরকম মাটি সম্পূর্ণরূপে আপনি পরিবর্তন করুন। কারণ আপনার মাটিটা ওয়েল ড্রেন নয়, জল জমছে এবং রুট গলতে শুরু করেছে, সেই কারণে হচ্ছে মাটি চেঞ্জ করে প্রপার ওয়েল ড্রেন সয়েলে গাছকে বসান এবং রুট ট্রিটমেন্ট করুন, তাহলে দেখবেন গাছ খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আগামী বছর প্রচুর ফলন পেতে গাছে পিজিআর অবশ্যই প্রয়োগ করতে হবে। কিন্তু দর্শক বন্ধুরা অনেকে ভুল করেন, পিজিআর কখন প্রয়োগ করবেন এবং কি পরিমাণে প্রয়োগ করবেন। অনেকে নভেম্বরের শুরুতে বা নভেম্বরের মাঝামাঝি সময়ে পিজিআর প্রয়োগ করে ফেলেন, এটা করা যাবে না। পিজিআর প্রয়োগ করতে হবে গাছ যখন সম্পূর্ণ ডরমেন্সি পিরিয়ডের মধ্যে চলে যাবে, সেই অবস্থায় গাছের গ্রোথ যখন থমকে যাবে সেই অবস্থায়। সেটা আপনার গাছে ডিসেম্বরের ফার্স্ট উইকে হতে পারে, সেটা আপনার গাছে ডিসেম্বরের মিডিলে হতে পারে, সেটা ডিসেম্বরের 20 তারিখ নাগাদ হতে পারে। আগে দেখবেন গাছ যদি গ্রোথের মধ্যে থাকে তখনই কিন্তু পিজিআর স্প্রে করা যাবে না। পিজিআর স্প্রে করবেন গ্রোথ থমকে গেলে, ডরমেন্সি পিরিয়ডে গেলে। এবং পরিমাণটা বলে দিই, আমি প্লানোফিক্স ব্যবহার করি। প্লানোফিক্স 1 ml দিচ্ছি 4 লিটার জলে, 1 ml 4 লিটার জলে। আর যদি আপনি বুস্টার 2 দেন তাহলে 1 ml দেবেন 2 লিটার জলে, দিয়ে ভালোভাবে স্প্রে করবেন। আর যে কোনো একটা স্প্রে করবেন, কিন্তু দুটোই কিন্তু স্প্রে করবেন না। আর এটা একবার স্প্রে করলে 45 দিনের মধ্যে দ্বিতীয়বার কিন্তু আর স্প্রে করা যাবে না, এটাও মাথায় রাখতে হবে। আর আজকের ভিডিওতে যে যে স্টেপগুলোর কথা বললাম, এই স্টেপগুলো নতুন বাগানিরা অবশ্যই ফলো করুন এবং দেখবেন এই স্টেপগুলো ফলো করলে আগামী বছর যে সমস্ত গাছ এরকম ডেভেলপ করেছে, বড় হয়ে গেছে, সে গাছগুলো এই রকম, এই দেখছেন কি পরিমাণ ফল ধরেছে। এই কিন্নুটা এটা আমার বাগানের এবছরের সব থেকে সেরা গাছ, এবং বাগানে আসলেই মন জুড়িয়ে যায় এই গাছটির দিকে তাকালে। এবং ভিডিওটা যারা দেখছেন আশা করি আপনাদেরও মন জুড়িয়ে যাচ্ছে এই গাছটি দেখে। এই রকম লেভেলের ফল আপনিও আপনার বাগানে ধরাতে পারবেন। আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাছগুলিকেও খুব ভালো রাখার চেষ্টা করবেন, আরো বেশি বেশি করে গাছ লাগাবেন। নমস্কার।